আমি আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো, যেটা টক দই, হলুদ, ধনে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে আমি টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। কিন্তু আজকে আমি রেসিপি দেখাবো একদম একটুখানি তেলে। আমি এখন তাহলে চিকেনটা ম্যারিনেট করে রাখি। আপনারা যে যেমন চিকেন নেবেন সেইভাবে মশলা, চিকেন, দই ব্যবহার করবেন। আমি দইটা ঢেলে দিলাম। এবার আমি সব একে একে মশলাগুলো ঢেলে দিলাম। জিরে ঢাললাম, নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। মোটামুটি 15-20 মিনিট করলেই হয়ে যাবে। আমি একদম অল্প তেল দিয়ে আর অল্প মশলা দিয়ে করবো। শুধু আমি আলুটা আর পেঁয়াজটা একটু তেলে ভাজবো, বাকিটা আমি একদম তেল দেবো। চিকেনগুলো থাইয়ের পিস আছে, লেগ পিস আছে, বেশিরভাগটাই থাইয়ের পিস, যেই কারণে কিনা তেলটা কম দিলে হয়ে যাচ্ছে। তেলটা একটা অয়েলি ভাব থাকে, ওখান থেকে অয়েলটা বেরোয় কিছুটা। এখন আমরা যতটা পারবো তেল কম দিয়ে রান্না করলে স্বাস্থ্যের পক্ষে ভালো। ম্যারিনেট করে রাখলাম। এবার আমি আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। সঙ্গে আছে আমার পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর পেস্ট। আমি আগে আলুটা ভাজবো, ভেজে তুলে বাকিগুলো আমি তারপর একে একে করে ভাজবো। তো এবার আমি কড়াতে দিলাম একটু আলুটা, চিকেনের আলুটা এবার একটু ভেজে নেবো। তো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আলুগুলো তুলে রাখছি, থালাটা তুলে নিলাম। একে একে পেঁয়াজ দেবো আগে। দেখেছেন আমার তেলটা কতটুকু, এইটুকু তেলের মধ্যে কিন্তু আমি পুরো চিকেনটা রান্না করবো। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনটা দিলাম। পেঁয়াজ রসুনটা আমি আগে একটু ভেজে নেব, তাতে করে ফ্লেভারটা ভালো হবে। টমেটো আর আদার পেস্টটা দিতে হবে। এবার দিয়ে দেবো। আপনারা যে যেমন নেবেন সেভাবে আপনারা তেল মশলা ব্যবহার করবেন। তবে আমি বারবারই বলবো তেলটা কম। আমি একে একে আলু ভাজাটাও দিয়ে দেবো। ভালো করে নাড়বো। Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. তেলে রাখবো। কষানো হয়ে গেছে, চিকেন আমার পুরো রেডি। গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। অল্পই দেবো, আমার ঘরে বানানো গরম মশলা এটা। পুরো কষিয়ে রান্না করলাম। চিকেন এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। এটা রুটির সাথেও খাওয়া যেতে পারে, অসুবিধা নেই কিছু। হয়ে গেছে চিকেনের ডিশটা আমার হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মনে হয় খুব ভালো লাগবে। এখানে তো খুব ভালো গন্ধ বেরোচ্ছে। কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাবেন।